আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে মুরগি মাংস রান্না করে দেখাবো। এটা খুবই মজার একটি রেসিপি। রেসিপিটা খুবই সহজ রান্না করা আর খেতে এতটা মজা হয় যে কাউকে রান্না করে খাওয়ালে সে চেটেপুটে খেয়ে নেবে। যদি বাসায় আপনি তৈরি করেন সবাই আপনার প্রশংসা করবে, এতটাই মজার হয়। একবার ট্রাই করে দেখতে পারেন। এর জন্য প্রথমে আমি নিয়েছিলাম মুরগি মাংসটা আমরা রেগুলার মশলা যা দিয়ে গোশ রান্না করি সব কিছু আমি দিয়েছিলাম এখানে। পেঁয়াজ বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কয়েক টুকরো মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আমি, আলুর মতো করে আপনারা কাটবেন এটা। এরপরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে মাংসটা দিয়ে আর একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাংসের সাথে। এভাবে মশলাটা ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি, গরম পানি দিয়েছিলাম আমি। পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন পানিটা টকবক করে ফুটে উঠেছে। ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, প্যাকেট গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। এটা দিয়ে উপর দিয়ে আমি জিরা ভেজে গুঁড়ো করে জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন আর কিছুক্ষণ নাড়লেই হয়ে যাবে আমার মিষ্টি কুমড়া দিয়ে মুরগি মাংস রান্না করা। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে 3 থেকে 4 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আমি ঢাকনাটা তুলে নিলাম। প্রায় হয়ে গিয়েছে আমার মাংস রান্না। দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে এবং খেতে অনেক চমৎকার হয়েছিল। যদি আপনি কখনো রান্না না করে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখে একটিবার ট্রাই করতে পারেন। অসাধারণ একটি খাবার। দেখুন হয়ে গিয়েছে আমার মুরগি মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না। এটা আমার রান্নার ফাইনাল লুক। অনেক চমৎকার হয়েছিল খেতে, গরম গরম এক প্লেট ভাতের সাথে। এরকম একটি তরকারি হলে দুপুরে খাওয়ায় আর কিছুই লাগে না। যেমন দেখতে চমৎকার হয়েছে তেমন খেতেও হয়েছিল মজাদার। দেখুন আমি এখন একটা বাটিতে তরকারি তুলে নিচ্ছি। এই যে কত সুন্দর হয়েছিল মিষ্টি কুমড়া দিয়ে। আমার মিষ্টি কুমড়াগুলো একদম আস্ত ছিল, গলে ভেঙে যায়নি। অনেক চমৎকার হয়েছিল রান্নাটি। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, ঘন এবং খেতে অনেক মজাদার। আল্লাহ হাফেজ সবাইকে।